একটা সময় ছিল, একজন মেয়ে নিজের জীবন নিয়েই খুব অস্থির ছিল। দিনের ব্যাপারে তখন তার তেমন জ্ঞান ছিল না। নামাজ পড়তো না, পর্দা করতো না, জীবনটা নিজের মতো করেই চলতো। কিন্তু সে জানতো না আল্লাহ তাকে ধীরে ধীরে নিজের দিকে ফিরিয়ে নিচ্ছেন। আপনারাও যদি আপনাদের দোয়া কবুলের কোনো গল্প আমাদের সাথে শেয়ার করতে চান, শেয়ার করতে পারেন। আপনাদের ঘটনাটি আমাদের চ্যানেলে প্রচার করা হবে। ঘটনাটি শেয়ার করবেন ইমেইলের মাধ্যমে। আমাদের ইমেইল ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। যাই হোক, এবার ঘটনাটি শুরু করি। মেয়েটি তখন ঢাকার একটি কলেজে পড়তো। একজন ছেলেকে সে খুব ভালোবাসতো। অনেক দিন তাদের সম্পর্ক ছিল। মেয়েটির মনে স্বপ্ন ছিল একদিন হয়তো এই মানুষটার সাথেই তার সংসার হবে। কিন্তু শেষ পর্যন্ত ছেলেটার পরিবার সেই সম্পর্ক মেনে নিল না। বিয়েটা আর হলো না। মেয়েটি ভেতর থেকে একেবারে ভেঙে পড়ল। অনেক কান্না করলো, অনেক কষ্ট পেল। কিছুদিন পর তার জীবনে আরেকজন ছেলে এলো। ধীরে ধীরে তার সাথেও ভালোবাসার সম্পর্ক তৈরি হলো। এভাবে 2 থেকে 3 বছর কেটে গেল। কিন্তু তখনও মেয়েটা বুঝতো না বিয়ের আগে এভাবে সম্পর্ক রাখা ইসলামে বৈধ নয়। এরপর কলেজের পড়াশোনা শেষ হলো। পরিবার থেকে বিয়ের জন্য চাপ আসতে লাগলো। আত্মীয় স্বজন, পরিচিত মানুষ অনেকেই নানা কথা বলতে শুরু করলো। বয়স তো হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না কেন? এই কথাগুলো মেয়েটাকে ভেতর থেকে আরো কষ্ট দিত। সে কান্না করত আর আল্লাহর কাছে নিজের মনের কথা বলতো। এক সময় সে যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল তাকে বিয়ের কথা জানালো। ছেলেটিও বিয়ের প্রস্তাব দিল। মেয়েটি ভাবলো হয়তো এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, বিয়ে ঠিক হওয়ার পরও হঠাৎ করে সেই বিয়েটা ভেঙে গেল আবারও। তখন পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়ল। তাকে একজন ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হলো। সেখানে বলা হলো তার বিয়েতে জাদু করা হয়েছে, এজন্যই নাকি বারবার বিয়ে ভেঙে যাচ্ছে। তাকে একটি তাবিজ দেওয়া হলো, কিছু তদবিরও করতে বলা হলো। মেয়েটি কিছুদিন তাবিজটি ব্যবহার করলো, কিন্তু ততদিনে তার অন্তরে দ্বীনের প্রতি ভালোবাসা তৈরি হতে শুরু করেছে। একদিন সে জানতে পারলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ ঝুলাতে নিষেধ করেছেন। সেদিন নামাজে দাঁড়িয়ে সে তাবিজটা খুলে ফেললো। তারপর আল্লাহর কাছে হাত তুলে বলল, হে আল্লাহ, এই তাবিজের কোনো ক্ষমতা নেই, উপকার করার ক্ষমতা একমাত্র আপনার। আমি যাকে চাই সে যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আপনি তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দিন। আর যদি সে আমার জন্য অকল্যাণকর হয় তাহলে তাকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দিন। আর আমাকে এমন একজন জীবন সঙ্গী দান করুন যে আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হবে। দোয়া করার পর মেয়েটি একটা সিদ্ধান্ত নিল। সে ওই ছেলেটার সাথে আর কোনো কথা বলবে না। এমনকি ছেলেটা ফোন করলে যাতে কথা বলতে না পারে সেজন্য নিজের ফোনটাও ভেঙে ফেলল। তার মনে তখন একটাই বিশ্বাস, আমি যদি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেই তাহলে আমার রব নিশ্চয়ই আমাকে এর চেয়ে উত্তম কিছু দিবেন। সে জানতো না সামনে কি আছে, শুধু জানতো আল্লাহ যা করবেন ভালোই করবেন। এরপর সে আরো বেশি করে নামাজ পড়তে লাগলো, দ্বীনের পথে চলার চেষ্টা করতে লাগলো। তার প্রতিটি বিষয়ে আল্লাহর উপর ভরসা করতে লাগলো। তারপর মাত্র 1 মাস পর এমন একটা ঘটনা ঘটলো যেটা হয়তো সে নিজেও কল্পনাও করেনি। তার বিয়ের প্রস্তাব এলো, আর সেই বিয়েটা হলো সেই ছেলেটার সাথেই। আলহামদুলিল্লাহ, আজ সেই মেয়েটি তার সংসার জীবনে অনেক সুখী। এই ঘটনা থেকে একটা কথা খুব মনে রাখা দরকার, আমরা অনেক সময় কাউকে পাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদি, কিন্তু আমরা জানি না সেই মানুষটা আসলেই আমাদের জন্য কল্যাণকর কিনা। তাই আল্লাহর কাছে শুধু নিজের ইচ্ছার কথা না বলে এভাবে বলুন, হে আল্লাহ, আমি যেটা চাই সেটা যদি আমার জন্য ভালো হয় তাহলে আমাকে দান করুন। আর যদি ভালো না হয় আমার মনকে সেখান থেকে ফিরিয়ে দিন এবং তার চেয়ে উত্তম কিছু দান করুন। কারণ আমরা শুধু আজকে দেখতে পাই, কিন্তু আল্লাহ আমাদের পুরো জীবন দেখেন। তাই আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দিতে ভয় পাবেন না। হয়তো আপনার মনে হবে আপনি সব হারিয়ে ফেলেছেন, কিন্তু কে জানে হয়তো সেই ছেড়ে যাওয়ার পরই আল্লাহ তাআলা আপনার জন্য এমন একটা দরজা খুলে দিবেন যেটা আপনি কখনো কল্পনাও করেননি। আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন। আমিন।